একদিন একটি লোক দেখল যে তার বাড়িতে রাখা একটি ছোট মডেল টাউনে একটি বাড়ির ঠিক তার আসল বাড়ির মতোই। যেই সে মডেলটিকে কাছ থেকে দেখল, সে দেখতে পেল যে সেই বাড়ির ভেতরে একটি ছোট্ট পুতুল ছিল যা দেখতে একদম তার মতো। সে এটাকে কাকতালীয় ভেবে মডেলের ওপর জমা ধুলো পরিষ্কার করার জন্য জল স্প্রে করলো। কিন্তু যেই সে মডেলের বাড়ির ওপর জল দিল, বাইরে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, যার ফলে সে চমকে গেল। সে এটাকে আবার চেষ্টা করলো এবং এবার যেই সে মডেলে কিছু পরিবর্তন করলো, বাইরে সঙ্গে সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে গেল। রাস্তায় চলতে থাকা লোকেরাও হঠাৎ হওয়াই অদ্ভুত বৃষ্টিতে ভিজে গেল, অথচ শহরের অন্য অংশে রোদ ছিল। লোকটি নিজের জানলা থেকে হাত বাইরে বের করলো এবং দেখলো যে বৃষ্টির তাপমাত্রাও তার স্প্রে বোতলের জলের মতোই ছিল। এখন তার অনুভব হলো যে এইটি সাধারণ মডেল ছিল না, বরং পুরো শহর নিয়ন্ত্রণ করার একটি জাদুকরী বস্তু। নিজের এই শক্তিতে উৎসাহিত হয়ে সে একটি ক্যাফেতে গেল। সেখানে সে লোকজনকে সেই অদ্ভুত বৃষ্টি নিয়ে আলোচনা করতে শুনল। তখনই ক্যাফের মালকিন বলছিলেন যে তার দোকানের দেওয়ালগুলো খারাপ হয়ে গেছে এবং সে সেগুলোকে আবার রং করাতে চায়, কিন্তু দামি মজুরি খরচ এবং নিজের ছোট বাচ্চার যত্ন নেওয়ার কারণে এমনটা করা কঠিন ছিল। এটা শুনে সে চুপচাপ বাড়ি ফিরে এলো এবং মডেলে সেই ক্যাফের দেওয়ালগুলোকে নিজের গার্লফ্রেন্ডের নীল পলিশ দিয়ে রং করে দিল। পরের দিন যখন ক্যাফের মালকিন নিজের দোকানে নতুন দেওয়ালগুলো দেখলেন, তো তিনি অবাক হয়ে গেলেন। সে ভাবতে লাগলো যে এই অলৌকিক কাজটা কে করলো। লোকটিও সেখানে পৌঁছালো এবং ভান করতে করতে জিজ্ঞেস করলো যে অনুমতি ছাড়াই তার দোকানের দেওয়ালগুলোকে কে রং করলো। কিন্তু মালকিন খুশি ছিল এবং সেই অজ্ঞাত সাহায্যকারীকে ধন্যবাদ জানাচ্ছিল যে তার দোকানকে আবার সুন্দর করে দিয়েছিল। লোকটির মুখে সন্তুষ্টির হালকা হাসি এলো, কারণ সে একটি ছোট ভালো কাজ দিয়ে কারোর বড় সাহায্য করেছিল। ঠিক সেই দিন সে একজন বয়স্ক মহিলাকে রাস্তায় পড়তে দেখলো। সে দৌড়ে তাকে তুলতে গেল। মহিলাটি অভিযোগ করলেন যে রাস্তাগুলো গর্তে ভরা, কিন্তু নগর প্রধান তাদের অভিযোগগুলো কখনো শোনেন না। পরামর্শের বাক্সে ভরা কাগজপত্রের ওপরও কোনো মনোযোগ দেওয়া হয় না। এটা দেখে সে রাতে পরামর্শের বাক্সটি গোপনে নিজের বাড়িতে নিয়ে এলো। সে প্রতিটি পরামর্শ পড়ল এবং মডেলের ব্যবহার করে নিজে থেকে সব কাজ করতে লাগলো। সে গর্তগুলো ভরল, গলিগুলো পরিষ্কার করলো এবং শুকনো গাছগুলোকে সবুজ করলো। ধীরে ধীরে পুরো শহরে উন্নতি আসতে লাগলো। লোকজন অবাক ছিল যে এসব কিভাবে হচ্ছে, কিন্তু লোকটি জানতো যে এসব তার জাদুকরী শক্তি এবং ভালো মনের ফল ছিল। অবশেষে সে বুঝলো যে পরিবর্তন আনার জন্য জাদুর চেয়ে বেশি ইচ্ছাশক্তি এবং দায়িত্ববোধের প্রয়োজন হয়।